আমাদেরকে আবার নতুন করে রক্ত দেওয়া লাগবে? 18 কোটা আন্দোলন যাওয়া হয় নাই। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে ৩৫ প্রত্যাশীরা। যতই বেড়েছে সময় ততই বেড়েছে আন্দোলনের তীব্রতা। পোস্টার, স্লোগান আর ব্যানারে ৩৫ চাই দাবিতে উত্তাল ছিল শাহবাগের প্রজন্ম চত্বর। দুপুরে ৩ ঘন্টার আলটিমেটামে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরতরা। রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুতেই টলানো গেল না তাদের। উল্টো সেনাবাহিনী এসে সমর্থন জানালেন এই আন্দোলনের জমায়েতকে। আমরা যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আজকে বিকেল ৩টা পর্যন্ত, আমরা ৩টার মধ্যে আমরা চাই যে আমার গভর্নমেন্টের উপর মহল থেকে একটা প্রতিনিধি টিম আমাদেরকে এসে আশ্বস্ত করুক। আমরা ৩টার পরবর্তী কর্মসূচি ৩টা ওভার হলে আমরা ঘোষণা করব। না, আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমরা আছি। আমাদের 35 করতে হবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা এখানে আছি। আমরা আশা করব যে যারা আমাদের যে উপদেষ্টাগণ এর আগে যারা সমন্বয়ক ছিলেন আসুক, ওনারা কথা বলুক, কারণ ওনারাও তো এটা ফেস করে গেলেন কিছুদিন আগে। যদি সরকার আমাদের দাবি মেনে নেন তাহলে আমরা ঘরে ফিরবো, অন্যথায় আমরা ঘরে ফিরবো না। বৃষ্টির মধ্যে আমরা এখানেই অবস্থান করবো, এখানেই আছি, এখান থেকে কোথাও যাচ্ছি না। এর আগে সকাল 11টার পর থেকে এক দফা দাবির এই মহাসমাবেশে যোগ দেন ৩৫ প্রত্যাশীরা। সেখানে যুক্ত হয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যৌক্তিক কর্মসূচিকে সমর্থন দেন। এখন দেশ তাদের কাছে, তাদের সাথে কথা বলুক সরকার, বলে এই ব্যাপারে একটা ভালো গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য সমাধান করুক, এই প্রত্যাশা। শান্তিপূর্ণ কর্মসূচির মাঝে আন্দোলনকারীদের একাংশ ৩ ঘন্টার আলটিমেটাম চলাকালীন বিশাল মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে। ৩ ঘন্টার আলটিমেটাম শেষে কোনো আশ্বাস না মিলায় আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তের ঘোষণা দেন তারা। মৌসুমী মৌ, প্রবাস খবর।